আজকে আমরা দর্শন করাবো শান্তিপুরের রাস উৎসব। আর শান্তিপুরের রাস উৎসব মানেই বিগ্রহ দেবতার সেই রাস উৎসব অবশ্যই গুরুত্বপূর্ণ, যেটা অবশ্যই দেখতে হবে। আর তার জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি শান্তিপুরের রাজপথে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে রাস পূর্ণিমার ঠাকুর তো বসে গেছে, তো রাসের তো আজকে দ্বিতীয় দিন চলছে শান্তিপুরে। তো দ্বিতীয় দিনেও খুব জাঁকজমক আছে। তো আমি তোমাদের এখন আজকে ঘুরে ঘুরে বেশ কিছু বিগ্রহ ঠাকুর তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো, তাহলে কিন্তু দেখতে পাবে। কারণ শান্তিপুরের রাস উৎসব মানেই বিগ্রহ ঠাকুরের একটা চল তো আছে, ওটাই তো মেন। তো সেইগুলোই কিন্তু আজকে বেশ কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওয়। তো আমি এখনও হাঁটছি সেই সামনে একটা জিউ বাড়ি। তো চলো, আমরা এই যে বাড়িতেই এখন ঢুকছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, এরকম আরও বিগ্রহ তোমাদের কিন্তু দেখানোর আজকে চেষ্টা করবো। তো ওকে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকে আমরা প্রথমেই চলে এলাম শান্তিপুরের শ্যামবাজার। আর শ্যামবাজারেই শ্যামরায় জিউ বাড়িতে। তো এখানকার রাধাকৃষ্ণের যুগল মূর্তি তোমাদের আমি দর্শন করাচ্ছি। তোমরা অবশ্যই দর্শন করো এবং কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাও। তো এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে এলাম চাক ফেরা গোসাই বাড়ি। তো চাক ফেরার সামনের ঠিক গেটটা দেখতেই পাচ্ছ। তো অনেকে যদি এসে থাকো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এই চাক ফেরা শান্তিপুরের কাশ্যপপাড়া মোড়েই কিন্তু এই চাক ফেরা গোসাই বাড়িটিকে আমরা দেখতে পাই। আর খুব সুন্দরভাবে সাজানো থাকে বাড়িটি। দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে এই বাড়িটিকে সাজানো হয়েছে রাস উৎসব উপলক্ষে। তো এই চাক ফেরা গোসাই বাড়ির ভেতরে তোমাদের আমি দর্শন করাবো রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এই হচ্ছে সেই নাট মন্দির, যেটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে আলোকিত করা হয়েছে। আর এই হচ্ছে চাক ফেরা, যে চাকটার মধ্যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি বসবে, সেই চাকটাকে ঘোরানো হবে। তো এখন যদিও এই মুহূর্তে ঠাকুর অর্থাৎ বিগ্রহকে বসানো হয়নি, বিগ্রহ পাশে একটা ঘরে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি সেটাকে তোমাদের। তো দেখতেই পাচ্ছ ওইখানে কিন্তু রাধাকৃষ্ণের যুগল মূর্তি আমরা দর্শন করতে পাচ্ছি এখানে। তো ওইখান থেকে কিন্তু রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে নিয়ে আসা হবে ঠিক সামনে। আর এদিকে দেখতেই পাচ্ছ ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে এগিয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই এই রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু এই চাক ফেরার ঠিক যেখানে রাজ দর্শন করতে বহু মানুষ আসবেন সেইখানেই কিন্তু বসানো হবে, যেটা তোমাদের প্রথমেই আমি দেখালাম। এরকম আজকের ভিডিওই থাকবে রাধাকৃষ্ণের যে রাস উৎসব, তাই রাধাকৃষ্ণের যুগল মূর্তি যতগুলো দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করব। আর ঠিক তার অপোজিটেই আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বেরিয়ে যে শ্যাম সুন্দর জিউ। তো এখানে আমরা এবার প্রবেশ করছি শ্যাম সুন্দর জিউ বাড়িতে। ঢুকে তোমাদের দেখানোর চেষ্টা করব সেখানেও আমরা রাধাকৃষ্ণের মূর্তি আদৌ দর্শন করতে পারি কিনা এত তাড়াতাড়ি। তো দেখতে পাচ্ছ শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউ। তো দুঃখের বিষয় এখানেও কিন্তু এই মুহূর্তে ঠাকুর এখানে বসানো হয়নি, ভিতরে আছে, তাই এটাকে দেখাতে পারলাম না। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে সোজা টান করলাম একদম পাগলা গোস্বামী বাড়ি। তো পাগলা গোস্বামী বাড়িতে আমরা কিন্তু এবার প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ এখানেও একই সমস্যা, এখানেও কিন্তু এখনও বিগ্রহ দেবতাকে নিয়ে আসা হয়নি সামনে। তো আমরা যেহেতু একটু তাড়াতাড়ি প্রবেশ করে ফেলেছি, তার জন্য কিন্তু এখনও এসে পৌঁছায়নি। মিনিমাম সন্ধে 6:30 থেকে 7টার আগে এই ঠাকুরগুলোকে বসানো হয় না। তো সেই কারণে কিন্তু এই তিনটে জায়গার আমরা তিনটের মধ্যে দুটো জায়গার একদমই ঠাকুর তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য অবশ্যই দুঃখিত। তো এখান থেকে আমরা এবার সোজা চলে গেলাম শান্তিপুরের বড় গোসাই বাড়ির ঠিক আগেই খা চৌধুরী বাড়ি। তো এইখান থেকেই ভাঙা রাসের একটা সূচনা পর্ব শুরু হয়েছিল। তো সেই জায়গায় কিন্তু আমরা এবার প্রবেশ করছি শান্তিপুরের খা বাড়ি। তো এই খা চৌধুরী বাড়ির যে রাস উৎসব, এটাকে কিন্তু আমরা এবার দর্শন করাবো। আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে। আর প্রথমেই সং। তো এই হচ্ছে শান্তিপুরের খা বাড়ির রাস উৎসব। এখানকার রাধাকৃষ্ণের মূর্তি তোমাদের দর্শন করাবো। দেখতেই পাচ্ছ এখানে আরতি চলছে, এখানে ঢাক বাজছে।
তারই মধ্যে দিয়ে বহু মানুষজনের আনাগোনা শান্তিপুরের রাস উৎসব। শান্তিপুরের রাস উৎসবের দ্বিতীয় দিনে আমরা দর্শন করছি শান্তিপুরের জিও বাড়ি অর্থাৎ গোসাই বাড়িগুলোর রাস উৎসব, যেটা দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন। সেইটা দেখা কিন্তু অবশ্যই প্রয়োজন, যেহেতু কার্তিক মাসের রাস, সেহেতু বহু মানুষের একটা আনাগোনা তো রয়েছেই। তো দেখতে পাচ্ছি এখানে আরতি পর্ব চলছে, এটা আমরা দর্শন করাচ্ছি শান্তিপুরের খাবাড়ির রাস উৎসব। খাবাড়ির রাধাকৃষ্ণের যুগল মূর্তি তোমরা এই মুহূর্তে দর্শন করতে পারছো। তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আজকে আমরা একটা ভিডিওর মধ্যে দিয়ে শান্তিপুরের রাস উৎসবের যে মেন সূচনা রাধাকৃষ্ণ, সেই রাধাকৃষ্ণের অর্থাৎ বিগ্রহ বাড়ির সমস্ত দেবতাদের তুলে ধরা হবে এই একটি ভিডিওতে। এখান থেকে আমরা বেরিয়ে সোজা হাঁটবো একদম বড় গোসাই বাড়ির মধ্যে প্রবেশ করব। দেখতেই পাচ্ছ সামনেই আছে বাঁদিকে তোরণ বড় গোসাই বাড়ি। আর আমরা এবারে বড় গোসাই বাড়ির যেটা রাস উৎসবের অর্থাৎ শান্তিপুরের রাস উৎসবের সূচনা পর্বের মেন কেন্দ্রবিন্দু এবং শান্তিপুরের রাস উৎসবের পুরোধা বড় গোস্বামী বাড়ি। আর সেই বড় গোস্বামী বাড়িতেই কিন্তু আমরা এই মুহূর্তে প্রবেশ করছি। বড় গোস্বামী বাড়ির ঠিক ঢুকতেই প্রথমেই আমরা রাস মঞ্চ দেখতে পাই এবং দুধারে সারিবদ্ধ মেলা বসছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। আর তারই সামনে রাস মঞ্চের সামনে যে পুরো বড় একখানা মাঠ, সেটাকে ঘিরে তাঁবু খাটিয়ে দেওয়া হয়েছে, যেখানে বড় গোসাই বাড়ির যত শিষ্যরা রয়েছেন তারা এখানে উপস্থিত। আমি তোমাদের দেখানোর চেষ্টা করব পুরোটাই, তোমরা একটু সঙ্গে থাকো আর বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। শান্তিপুরের রাস উৎসব তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও। শান্তিপুরের রাস উৎসবের পুরোধা শ্রী বড় গোসাই বাড়ির রাস যাত্রা উৎসব। এখানকার রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করাবো। রাস মঞ্চ সামনেই রয়েছে, তারই সামনে বহু ভক্তগণ দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, তো এটাই কিন্তু দেখার বিষয়। তো শান্তিপুরের রাস উৎসবে সেই বড় গোসাই বাড়ি আমরা কিন্তু এখন প্রবেশ করেছি। তোমরা দর্শন করছো বড় গোসাই বাড়ির রাধাকৃষ্ণের যুগল মূর্তি। বড় গোসাই বাড়ির পরে আমরা যে বাড়িতে প্রবেশ করব সেটা হচ্ছে শান্তিপুরের রায়বাড়ি। তো রায়বাড়ির রাধাকৃষ্ণের মূর্তি তোমাদের দর্শন করাবো। আমরা এখন প্রবেশ করছি শান্তিপুরের রায়বাড়ি। তো রায়বাড়ির ভেতরে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো রয়েছে বাড়িটিকে। আর এইখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের যুগল মূর্তি কিন্তু সামনে রয়েছে, যেটাকে আমি তোমাদের দর্শন করাচ্ছি। এই মুহূর্তে শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি শান্তিপুরের রায়বাড়িতে রয়েছে উপস্থিত, আমরা কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি। এখান থেকে আমরা এবার সোজা যাব। এখান থেকে আমাদের সোজা যাত্রাপথ থাকবে শ্রী শ্রী শ্যামচাঁদ জিউ। শ্যামচাঁদ মন্দির তোমাদের বহুবার দেখানোর চেষ্টা করেছি, আর সেই শ্যামচাঁদ জিউর কিন্তু রাধাকৃষ্ণের যুগল মূর্তি খুব কাছ থেকে দর্শন করানোর চেষ্টা করব। এই হচ্ছে মেন প্রবেশদ্বার, যেখান দিয়ে আমরা প্রবেশ করছি।
শ্রী শ্রী শ্যামচাঁদ জিউ মন্দিরে বহু মানুষ কিন্তু আসছে যাচ্ছে এবং রাধাকৃষ্ণের মূর্তিকে দর্শন করছে। আমিও তোমাদের দর্শন করাবো। যারা যারা আসতে পারোনি শান্তিপুরের রাস দেখতে, তাদের বলবো শান্তিপুরের রাস অবশ্যই দেখতে পাচ্ছ এই একটা ফোনের মাধ্যমে। তাই যারা দেখছো ঘরে বসে, তাদের বলবো একটা কমেন্ট আর একটা শেয়ার, একটা লাইক অবশ্যই করতে ভুলবে না। তো আমরা এখন দর্শন করাবো শান্তিপুরের রাধা শ্যামচাঁদ জিউ। দেখতেই পাচ্ছ সামনে রয়েছে রাধাকৃষ্ণের যুগলা মূর্তি। এই হচ্ছে নাট মন্দির, এখানে কীর্তন হচ্ছে। এখান থেকে বেরিয়ে আমরা প্রবেশ করব শান্তিপুরের কাছারিপাড়ায় বংশীধারী জিউ। বংশীধারী জিউ বাড়ির ঠিক প্রথমে প্রবেশদ্বার দেখতে পেলে কত সুন্দরভাবে সাজানো রয়েছে। ভিতরে আমরা প্রবেশ করছি, এখানে বিভিন্ন রকম সং সাজানো আছে। তো সেগুলো তোমাদের আগে দর্শন করাই, তোমরা দেখো কেমন লাগছে। তো এই বাড়িটিকে সুন্দরভাবে সাজানো আছে, দেখতে দারুণ লাগছে। আমি কিন্তু তোমাদের পুরোটাই দর্শন করাবো। সামনে একটা ফোয়ারা হচ্ছে, আরও সুন্দর লাগছে, কালারিং হচ্ছে, লাইটিং, আর পুরো বাড়িটিকে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। যার জন্য বংশীধারী জিউ বাড়িতে অবশ্যই তোমরা যদি আসো দেখতে পাবে খুব অসাধারণ একটা দেখার মতো জায়গা। তো দেখতেই পাচ্ছ, এবারে আমি তোমাদের দর্শন করাবো বংশীধারী জিউর রাধা কৃষ্ণের যুগল মূর্তি। বংশীধারী জিউ থেকে বেরিয়ে আমরা এবার তোমাদের দেখাবো গোপীনাথ জিউ বাড়ি। তো গোপীনাথ জিউ বাড়িতে আমরা এবার প্রবেশ করছি। আর এই গোপীনাথ জিউ বাড়ির রাস উৎসব, সেখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তি সাজানো আছে, আমি কিন্তু সেটা তোমাদের দর্শন করাচ্ছি। তোমরা দেখতে থাকো। আর অবশ্যই কতগুলো আমি বিগ্রহ ঠাকুর তোমাদের দেখাতে পারলাম সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো। এবারে আমরা প্রবেশ করব শান্তিপুরের আরও এক গোসাই বাড়ি, যা হলো মধ্যম গোসাই বাড়ি, গোকুল চাঁদ জিউ। আর এখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি তো তোমাদের অবশ্যই দর্শন করাবো। তোমরা দেখতে থাকো। রাধা গোকুল চাঁদ জিউ মধ্যম গোস্বামী বাড়ির রাধাকৃষ্ণের যুগল মূর্তি তোমাদের সামনে আমি এই মুহূর্তে তুলে ধরছি। এখান থেকে বেরিয়ে আমরা এবারে প্রবেশ করতে চলেছি শান্তিপুরের রাস উৎসবের ক্ষেত্রে আরও এক উল্লেখযোগ্য গোসাই বাড়ি, বিজয় কৃষ্ণ গোসাই বাড়ি। আর এই সামনে বিজয় কৃষ্ণ গোসাই বাড়ির সামনের ফ্রন্টটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। তো খুব সুন্দরভাবে বাড়িটিকে সাজানো হয়েছে। আর এই বিজয় কৃষ্ণ গোসাই বাড়ির ভিতরে প্রবেশ করে তোমাদের রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করাবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
এখান থেকে বেরিয়ে আমরা এবার পথের ধারে একটি সুন্দর ছোট রাধা কৃষ্ণকে দেখতে পেলাম, যেটা আমরা ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। তোমাদের দেখাচ্ছি কি অপরূপ দৃশ্য। তো এটা রাস্তার ওপরই পেয়েছি। তো এখান থেকে বেরিয়ে আমরা শ্রী শ্রী রসরাজ জিউবাড়ি, যেখানকার রাধা কৃষ্ণের যুগল মূর্তি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। তোমরা এরকম দেখতে থাকো আর কমেন্ট করো কতগুলো রাধা কৃষ্ণের যুগল মূর্তি তোমরা দেখতে পেয়েছো শান্তিপুরের রাস উৎসবের পরিক্রমায়। এবারে আমরা এখান থেকে বেরিয়ে সোজা প্রবেশ করতে চলেছি শান্তিপুরের আরও এক পুরনো উল্লেখযোগ্য বাড়ি, যা হচ্ছে ভরদ্বাজ পোদ্দারের বাড়ি। তো এখান থেকে অবশ্যই তোমাদের দেখাবো এই বাড়ির ভিতরের অংশ, আর তার সঙ্গে রাধা কৃষ্ণের যুগল মূর্তি তোমাদের দর্শন করাবো। এবারে আমরা প্রবেশ করতে চলেছি শান্তিপুরের উল্লেখযোগ্য রাস উৎসবের ক্ষেত্রে শ্রী মদন গোপাল জিউ। তো মদন গোপাল জিউর রাধা কৃষ্ণের যুগল মূর্তি তো দর্শন অবশ্যই করাবো। আমরা দেখতে পাচ্ছি রাধা মদন গোপাল জিউর একদম সামনেই দালান, এবং এই যে নাট মন্দিরে সুন্দর সুন্দর সং সাজানো আছে এবং বসানো আছে, যেগুলো তারা তাদের ভাঙা রাসের দিন শোভাযাত্রায় বের করবেন, সেটা তোমরা এখান থেকে আগে দর্শন করতে পারছো। তো এই মূর্তিগুলো দর্শন করার পরই আমরা তোমাদের দর্শন করাবো রাধা কৃষ্ণের যুগল মূর্তি। এবারে আমরা প্রবেশ করতে চলেছি শান্তিপুরের রাস উৎসবের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যপূর্ণ ভরা, যেটা হচ্ছে মঠ বাড়ি। এখানকার একটাই বৈশিষ্ট্য, এখানে কোনো বৈদ্যুতিক আলো জ্বলে না। এখানে রাস উৎসবের ক্ষেত্রে আমরা দেখতে পাই শুধুমাত্র বাতির আলোয় আলোকিত এই রাসমঞ্চ, যেখানে আমরা রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করাবো। এই বাড়িটির মধ্যে দেখতেই পাচ্ছ বহু মানুষের ভিড়, বহু মানুষের সমাগম। তারই মধ্যে যে জিনিসটাকে আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে শুধুমাত্র মোমবাতির আলোয় আলোকিত এই রাধাকৃষ্ণের যুগল মূর্তির রাসমঞ্চ, যেটা তোমাদের আমি দর্শন করাচ্ছি। তোমাদের কেমন লাগছে শান্তিপুরের রাস উৎসবের এই পরিক্রমার ভিডিও, যেটা কিন্তু একসাথে একটি ভিডিওর মাধ্যমে সমস্ত বিগ্রহ দেবতার যে অবস্থান আমরা কিন্তু তুলে ধরতে চলেছি। শুধুমাত্র মোমবাতির আলোয় আলোকিত এই শান্তিপুরের মঠ বাড়ি তোমরা দর্শন করো, শান্তিপুরের মঠ বাড়ির রাধা কৃষ্ণের যুগল মূর্তি। এবারে আমরা প্রবেশ করতে চলেছি শান্তিপুরের আরও এক উল্লেখযোগ্য যে জায়গাটা, অষ্টকালী ভবন। তো অষ্টকালী ভবনের রাস্তার ওপর থেকেই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এবারে আমরা মেন গেট দিয়ে প্রবেশ করব অষ্টকালী ভবনে। এখানেও বহু সং
আমরা দেখতে পাই এবং এখানে বিভিন্ন রকম বাণী আছে লেখা। তো আমরা কিন্তু তোমাদের একে একে সমস্ত কিছুই দর্শন করানোর চেষ্টা করব শান্তিপুরের অষ্টকালী ভবন, যেখানে রাস উৎসবের রাধাকৃষ্ণের যুগল মূর্তি আমরা দেখতে পাই। তার সঙ্গে অনেক রকমের সং এখানে কিন্তু বসানো থাকে, যেগুলো সত্যিই দেখার মতো। তো অবশ্যই তোমরা দেখো আর কমেন্টের মাধ্যমে জানাও শান্তিপুরের রাস উৎসবের পরিক্রমার ভিডিও তোমাদের কেমন লাগলো। তো এবারে আমরা প্রবেশ করতে চলেছি শান্তিপুরের আরও এক উল্লেখযোগ্য গোসাই বাড়ি, যেটা হচ্ছে দীনদয়াল বাবুর বাড়ি। তো এখানেও আমরা একই জিনিস লক্ষ্য করতে পারছি, যেটা শুধুমাত্র মোমবাতির আলোয় আলোকিত এই বাড়িটি। দীনদয়াল বাবুর বাড়ির এই রাধাকৃষ্ণের যুগল মূর্তি তোমাদের দর্শন করাবো। তার আগে যে জিনিসটা আমাদের ক্যামেরাবন্দি হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র মোমবাতির আলোয় কিন্তু আলোকিত এই বৈশিষ্ট্য। অবশ্যই আমরা শান্তিপুরের রাস উৎসব পরিক্রমা করতে গিয়ে মাত্র 3টি জায়গায় দেখতে পেয়েছি। তো তার মধ্যে অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারছো এটা দ্বিতীয়তম জায়গা। প্রথমে মঠ বাড়ি, তারপরে দীনদয়াল বাবুর বাড়িতে, যেখানে কোনো বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেই, যেখানে শুধুমাত্র মোমবাতির আলোয় রাধাকৃষ্ণের যুগল মূর্তি এবং বাড়িটি সাজানো হয়েছে। যে আলোয় আলোকিত এই রাধাকৃষ্ণের যুগল মূর্তি তোমরা দর্শন করতে পারছ। আমরা এবারে এখান থেকে চলে গিয়ে প্রবেশ করব শান্তিপুরের আরও এক উল্লেখযোগ্য জায়গা, যেটা হচ্ছে বীর আশানন্দ, যার নাম হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে। তো আমরা এবার চলে এসেছি আশানন্দ পাড়া, আর যেখানেই বীর আশানন্দের সেই রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করানোর আগে যে জিনিসটা আমরা আবারও ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটা হচ্ছে মোমবাতির আলো। এখানেও একই জিনিস, একই বৈশিষ্ট্য, বৈদ্যুতিক আলোর ব্যবহার না করে শুধুমাত্র অন্ধকারের মধ্যে মোমবাতির আলোয় আলোকিত এই অবস্থার এই জায়গা। এবং রাধাকৃষ্ণের যুগল মূর্তি যেটি দর্শন করছো সেখানেও একই জিনিস, শুধুমাত্র মোমবাতির আলোয় আলোকিত। তো আমরা দর্শন করছি এই মুহূর্তে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, যেটা বীর আশানন্দন। তো আজকে এইখান থেকেই আমরা শেষ করব রাধাকৃষ্ণের রাস উৎসবের যে বিগ্রহ দেবতাদের যে দর্শন। তোমরা দেখে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও।